হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হয় একটা ফিল্ম, যেটা 19শে জুন নেটফ্লিক্সে রিলিজ হয়। একটা সাউথ কোরিয়ান অ্যাকশন কমেডি ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে হাজবেন্ডস ইন অ্যাকশন। এই ফিল্মটা 19 তারিখ নেটফ্লিক্সে রিলিজ হয় এবং আমি কালকে সিনেমাটা কমপ্লিট করি। এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, যেটা নেটফ্লিক্সে ডাইরেক্ট রিলিজ হয়েছে। তো আমি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই অ্যাকশন কমেডি মুভি হাজবেন্ডস ইন অ্যাকশন, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি এই ফিল্মটাকে রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা বেশ ভালো একটা টাইম পাসের জন্য একটা ডিসেন্ট মুভি আমার মনে হয়েছে। ঠিক আছে, ফিল্মটার মধ্যে ডেফিনেটলি কমেডিটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে, জেনুইন ওয়ার্ক করে, এমন না যে মানে ফোর্স প্লেট। এবং পুরোই যে সিনেমাটা কমেডিতে ওয়ার্ক করে এরকম আমি বলবো না। কিছু পোর্শন, ঠিক আছে, বিশেষ করে মিডলের দিকে কিছু পোর্শন আছে, একটা গাড়ির চেস সিকোয়েন্স আছে, তো সেইখানে যে কমেডির কিছু পোর্শনগুলো সেগুলো ওয়ার্ক করে। তার সাথে সাথে এই সিনেমার মধ্যে মানে অ্যাকশনটাও কিছু কিছু জায়গায় বেশ ভালো ওয়ার্ক হয়। একটা অ্যাকশন কমেডি ফিল্মের মধ্যে আপনি মেন চাইবেন যে অ্যাকশনও হয়, তার সাথে সাথে কমেডিও হয়। তো এইখানে মানে অ্যাকশন উইথ কমেডিটা অতটা রাখা হয়নি, বাট এখানে কিছু সেকশন মানে কমেডি আছে এবং কিছু সেকশন অ্যাকশন আছে। তো দুটো মিলিয়ে একটা হালকা ব্লেন্ডিং আপনি দেখতে পাবেন, এবং যেটা আপনার কাছে একটা ডিসেন্ট ওয়াচ এক্সপিরিয়েন্স দেবেন। আমি ভেবেছিলাম কমেডিটা দারুণভাবে থাকবে, কারণ এখানে একটা ক্যারেক্টার আছে যে আমাদের মেন হিরো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে দুটো হিরো আছে। ঠিক আছে, তো একজন পুলিশ অফিসার যে হিরোটা, আমি প্রথমে গল্পটা বলে দিই। তো গল্পটা হচ্ছে যে এইখানে একটা পুলিশ অফিসার, তার ওয়াইফ এবং তার মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে। এবার তার ওয়াইফের দুটো বিয়ে, একটা তো সে নিজে হাজব্যান্ড, এবং যে অ্যাকচুয়ালি সে পাস্টের হাজব্যান্ড, এবং প্রেজেন্ট টাইমে একটা হাজব্যান্ড আছে। তো এই পাস্টের যে হাজব্যান্ডটা, ঠিক আছে, যে ছিল, তো সে হচ্ছে পুলিশ অফিসার, তার কাছে কল যাচ্ছে যে তার ওয়াইফ এবং তার মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং সেইখানে উপস্থিত আছে এই যে প্রেজেন্ট টাইমের যে হাজব্যান্ডটা। তো এবার দুটো হাজব্যান্ডই লাউড স্পিকারে শুনছে যে তাদের ওয়াইফকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে, তাদের ওয়াইফ এবং মেয়েকে। এবার তাদেরকে ছাড়াতে গেলে তাদেরকে একটা কাজ করতে হবে। একটা লোক আছে, ঠিক আছে, সেই লোকটাকে মানে তাদের কাছে নিয়ে যেতে হবে, মানে করে কিডন্যাপ করে, সরি কিডন্যাপ করে না, মানে তাদের একজনের কাছে আছে, তো তাদের কাছ থেকে ছাড়িয়ে তার কাছে নিয়ে যেতে হবে। তো এবার ফাইনালি তারা এই দুটো হাজবেন্ড তারা এই কাজটা করছে, এবং এই কাজটা করার মধ্যে তাদেরকে কি প্রবলেম ফেস করতে হচ্ছে। এবং উল্টো দিকে আর একজন ভিলেন আছে যে কিনা এই পুলিশ অফিসারটার থেকেও বদলা নিতে চায়, এবং যাকে এই পুলিশ অফিসারটা যাকে নিয়ে যাচ্ছে তার থেকেও সে রিভেঞ্জ নিতে চায়। তো এদের দুজনের থেকেই রিভেঞ্জ নিতে চায়। তো এ কি ফাইনালি পারবে এই রিভেঞ্জটা নিতে, এবং এইদিকে এই হাজবেন্ড দুটো যারা আছে তারা কি পারবে তাদের ফ্যামিলিকে সেভ করতে? সেই সব জানতে গেলে আপনাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম। এবার এই ফিল্মের যে স্ক্রিন প্লেটা কিন্তু দেখতে গেলে ভালোই এঙ্গেজ করে রাখে আপনাকে, মানে একদম প্রথম থেকেই টু দা পয়েন্ট কমেডি, বা এই দুটো হাজবেন্ডের মধ্যে যে ব্যান্টার, ঠিক আছে, এবং মানে তাদের মধ্যে যে একটা টাইমের পরে যে বন্ডিংটা ক্রিয়েট হচ্ছে, এবং এই যাকে নিয়ে যাচ্ছে এরা দুজন মিলে, ঠিক আছে, তারও একটা মানে কাইন্ড অফ একটা ব্যাক স্টোরি আছে, তারও একটা প্রেম আছে। তো তারও প্রেমটা যখন শোনাচ্ছে, এবং এই যাকে নিয়ে যাচ্ছে না, এই ক্যারেক্টারটা ইটসেলফ খুব ফানি একটা ক্যারেক্টার, এবং ওই ক্যারেক্টারটা বেশি আপনার ভালো লাগবে। তো এবার ফাইনালি এরা তিনজনই মিলেই কিন্তু এই যে ভিলেন যে রিভেঞ্জ নিতে চাইছিল দুজনের কাছ থেকে, দুজনকেই হারাবে। তো এবার গল্পটা যখন এইরকম হয়ে যাচ্ছে যে এরা তিনটে যে হাজবেন্ড তিনজনে যখন এক হয়ে যাচ্ছে, তো তখন না একটা আলাদা মজা দেয়। তখন এবার যখন অ্যাকশনটা হয় সেটা একটা আলাদা পে অফটা, একটা হেভি বেস একটা মজা দেয়। বাট ওভারঅলে ফিল্মটা যদি আমি বলি, এটা টাইম পাসের জন্য একটা ডিসেন্ট টু ওয়াচ মুভি, কারণ এতে অ্যাকশনটাও বিশাল লেভেলে ওয়ার্ক করে না, এবং কমেডিটাও যে প্রচুর লেভেলে ওয়ার্ক করছে সেরকম না। ঠিক আছে, রাইটিং লেভেলে একটা ডিসেন্ট রাইটিং আমি বলবো ফিল্মটার, কারণ ফিল্মটাকে আরো ভালো বানানো যেতে পারতো, আরো মানে ভালো কমেডিটা ফিল্মের মধ্যে ঢালতে পারতো। কারণ এখানে যে ভিলেনের যে ক্যারেক্টারটা এবং তার আশপাশে তার যে মানে অ্যাসিস্ট্যান্ট গুলো, তাদের ক্যারেক্টার গুলো খুব ফানি ছিল। তো আমার মনে হয় ভিলেনের সাথে হিরোর যে পাঙ্গাটা, সেটাকে কিন্তু দারুণভাবে কমেডির মধ্যে তুলে ধরা যেত। সেটা মানে মানে রাইটিং অতটা সেইভাবে করতে পারেনি, না হলে কিন্তু এই হিরো ভার্সেস যে ভিলেনের যে ব্যাপারটা, এখানে কিন্তু দারুণ মানে কমেডিটা জেনারেট হতো। এবং ফিল্মের অ্যাকশন ডিসেন্ট, মানে অ্যাকচুয়ালি প্রচুর নেই, একটা চেস সিকোয়েন্স আছে এবং লাস্টে ফাইট সিকোয়েন্স আছে। তো লাস্টের ফাইটটা মজার, ডেফিনেটলি একটা মানে মজা দেয়, এবং একটা মাঝখানে একটা চেস সিকোয়েন্স আছে গাড়ি, তো ওই চেস সিকোয়েন্সটা খুব মজাদার। ওইটা দেখে মানে আপনার একটু বেশ ভালো লাগবে। ওইটাই অ্যাকচুয়ালি এই ফিল্মের মধ্যে মেন হাইলাইট পয়েন্ট। তো ওভারঅলে হাজবেন্ডস ইন অ্যাকশন এই ফিল্মটা আমার একটা ডিসেন্ট টু ওয়াচ মুভি লেগেছে। এটা ঠিক আছে, টাইম পাসের জন্য দেখলাম। একটা মানে কি বলবো, ঠিকঠাক লাইট হার্টেড গুড মুভি একটা আপনি এটাকে বলতে পারেন। ঠিক আছে, বাট আমি ভেবেছিলাম কমেডিটা আরো বেশি থাকবে, বাট কমেডিটা সেই লেভেলে থাকে না। এবং এই দুজনের মধ্যে ব্যান্টার, ঠিক আছে, এরকম মানে খুবই টেমপ্লেট স্ট্রাকচার মেনেই একটা সিনেমা, আপনি দেখলে বুঝতে পেরে যাবেন। এরকম সিনেমা আমরা এর আগেও দেখেছি, যে দুটো হাজবেন্ড মিলে তার মানে ওয়াইফকে বাঁচাতে হবে, তো এবারে দুজনের মধ্যে একটা ঝামেলা হবে, পরে আবার বন্ধুত্ব হয়ে যাবে, তো এরকম একটা ব্যাপার।
তো একটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স আমি বলবো। আপনাদের কি বক্তব্য? যারা দেখে নিয়েছেন এই ফিল্মটা অলরেডি তাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিঅ্যাকশন, কি বক্তব্য, কি মতামত। যারা দেখেননি তারা গিয়ে একবার দেখতে পারেন, মজা আছে ফিল্মটা, একটা টাইম পাসের জন্য বেশ ভালো লাগবে আপনার, এবং টু দা পয়েন্টে চলে, কোনো আননেসেসারি কোনো জিনিসপত্র হয় না, একদম এই চলে। এবং বিশেষ করে এখানে এই যে বললাম যে মানে যে ভিলেনটা আছে তার ক্যারেক্টারটা খুব ফানি, বাট তার ক্যারেক্টারটাকে আরো সুন্দর করে লেখা যেত, সেটা খুব একটা হেভিভাবে লেখেনি, মানে ডিরেক্টর খুব একটা ভালোভাবে পুল আপও করতে পারেনি ক্যারেক্টারটাকে, এবং রাইটিং যে করেছে সেও খুব একটা হেভিভাবে লিখতে পারে, নাহলে আরো বেটার করে যদি লিখতো এবং ডিরেক্টর যদি আরো বেটার করে তাকে প্রেজেন্ট করতো, তার কিছু মুভমেন্টস এরকম দিত যে মানে ওই যে ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে ওদের সাথেই কিছু ফানি মুভমেন্টস, সেগুলো কিন্তু আরো মানে ভালো জেনারেট হতো। একটা গাড়িতে একটা সিকোয়েন্স আছে যেখানে কিনা একটা মানে এক আরব নাকি 1 আরব এরকম, মানে 1 আরব ডলার, ঠিক আছে, তো একটা এআই প্রজেক্ট আছে, ঠিক আছে, সেই প্রজেক্টটা হচ্ছে দাম। তো এবারে এই ভিলেনটা এবং তার দলবল যাচ্ছে ওইটাকে নেওয়ার জন্য, বাট সে একজনকে মারতে এত ব্যস্ত হয়ে যাচ্ছে আর বদলা নিতে এত ব্যস্ত হয়ে যাচ্ছে যে সে আর ওই জিনিসটা নিচ্ছে না, ওই যে যেটা 1 আরব ডলার মানে দাম, ঠিক আছে। তো সেই মানে মানে ওই জিনিসটাকে নিয়ে যে সিকোয়েন্সটা আছে একটা গাড়ির মধ্যে, সেই সিকোয়েন্সটা আপনাকে দারুণ মজা দেবে। তো এটাও খুব ফানি লেগেছে আমার। তো কিছু কিছু মোমেন্টস এরকম আছে যেগুলো আপনাকে মজা দেবে, বাট ওভারঅলে খুব ভালো একটা ফিল্ম না, খুব একটা ডিসেন্ট টু ওয়াচ মুভি। আপনারা দেখুন, দেখে কমেন্ট করুন আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এটা ছিল আমার রিয়াকশন। আমি ভেবেছিলাম ফিল্মটা ভালো হবে, মানে একটা ফান রাইড, একটা টাইম পাস এরকম একটা ব্যাপার। ওভারঅল এক্সট্রা অর্ডিনারি আপনি কিছু পাবেন না এবং আপনি কিছু ইউনিক এক্সপেক্টও করে যাবেন না, এটা টাইম পাসের জন্য মুভি হিসাবেই দেখবেন। তো এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।